নওরিনের বোর্ড মিটিংয়ে এবার মনি এসে হাজির হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1225তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিন এবার তাদের অফিসে বিশাল এক বোর্ড মিটিংয়ের আয়োজন করবে এবং সেখানে মিজান সাহেবকেও দেখা যাবে। এবং মিজান সাহেব যেহেতু ওখানের সিনিয়র পার্সন, সেহেতু মিজান স্যারকে দিয়ে শুরু করবে। নওরিন বলবে, আচ্ছা এই মিটিংটা যে উদ্দেশ্যে শুরু করা হয়েছে সেই বিষয়ে আপনি কিছু বলুন। আর এই কথা শুনে মিজান সাহেব বলবে, আসলে আমি বেশি কিছু বলতে চাই না, আমি বলতে চাই যে চেয়ারম্যান স্যারের শেষ সিদ্ধান্তকে সম্মান করা উচিত। সে যেহেতু শেষ যে সিদ্ধান্তটি নিয়েছে সে অনুযায়ী আমাদের কাজ করা উচিত। আর এই কথা শুনে নওরিন বলবে, সে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি একটি ভুল সিদ্ধান্ত, আর এজন্যই তার ভুল সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমাদের অফিসটা ধ্বংস হয়ে যাবে। আর এই কথা শুনে অন্যান্য যে লোকরা রয়েছে, অর্থাৎ অফিসের অন্যান্য যে কলিগরা রয়েছে, তারা বলবে, না এটা আপনি ভুল বলছেন, কারণ এই অফিসে শেয়ার হিসেবে আপনারও 10% রয়েছে এবং আমাদেরও কিন্তু 10% রয়েছে, সেহেতু আপনি কিন্তু আমাদের দলেরই। কিন্তু আপনি তাকিয়ে দেখুন, মনির ব্যাপারে এই অফিসের শেয়ার কিন্তু 60%, সুতরাং আমাদের থেকে কিন্তু অনেক গুণ বেশি। সুতরাং মনিকে যেহেতু এই অফিসের চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করা হয়েছে, সেখানে আমাদের কিছু বলার থাকে না। এইসব শুনে নওরিনকে দেখা যাবে সে আবারও রেগে যাবে, আর ঠিক তখনই ওই অফিসে মনি এসে হাজির হবে এবং মনিকে দেখে নওরিন পুরো অবাক হয়ে যাবে, কারণ এই মনি আর আগের মনি নেই, মনি পুরোই চেঞ্জ। মনির চলাফেরা এবং কথাবার্তা শুনে নওরিনকে দেখা যাবে সে পুরো হতবাক হয়ে যাবে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তুতুলের হাত ধরে তাকে হাঁটানোর ট্রাই করবে এবং তুতুলকে দেখা যাবে সে পায়ে অনেক ব্যথা সত্ত্বেও সে হাঁটার ট্রাই করবে এবং এক পর্যায়ে অতিরিক্ত ব্যথার কারণে তুতুল ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে। আর সাগর ঠিক তখনই তাড়াতাড়ি ডক্টর সাহেবকে ফোন করবে এবং ডক্টর সাহেব আসলে ডক্টর সাহেব জানতে চাইবে যে কী হয়েছে। তখন সাগর বলবে, আসলে আমি ওকে হাঁটানোর ট্রাই করেছিলাম, কিন্তু প্রথম দিকে তো ও ভালোই হাঁটছিল, কিন্তু হঠাৎ করে কেন এভাবে পড়ে গেল। আর এই কথা শুনে ডক্টর সাহেব বলবে, হয়তো ওর অনেক পেইন হচ্ছিল যার কারণে ও পড়ে গেছে। এই কথা শুনে সাগর ভয় পেয়ে যাবে। সাগর বলবে, তার মানে কি ওকে আর কখনোই হাঁটতে পারবে না? আর এই কথা শুনে ডক্টর সাহেব বলবে, এখনই উত্তেজিত হবার কিছুই নেই, কারণ ওনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, সবেমাত্র 2 দিন হয়েছে, আরও বাকি রয়েছে অনেক দিন, এর মধ্যে অবশ্যই উনি হাঁটতে পারবে, আপনারা কোনো টেনশন করবেন না। এই বলে ডক্টর সাহেবকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।